আমি ইটালিতে ছিলাম 8 বছর। ওখান থেকে এসে পড়লাম, ওটা আমার পারিবারিক কিছু ঝামেলা ছিল। ঝামেলা থাকার কারণে ওই 2021 সালে আসছিলাম করোনার সময়। আসার পরে আমি আর ওখানে পারিবারিক ঝামেলার লেগে আমি যাইতে পারি। হ্যাঁ, এখন টুনা মাছ আনুমানিক আমরা 250 গ্রাম টুনা মাছ দিই 12 ইঞ্চিতে। 250 গ্রাম টুনা মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিৎজার মেন উৎপত্তি স্থল হচ্ছে ইটালি, আর ইটালিয়ান শেফের হাতে যদি পিৎজাটা বানানো হয় সেই পিৎজাটাতে কিন্তু অবশ্যই অথেন্টিক লেভেলের হয়। আজকে আমরা এরকমই একটি পিৎজা ট্রাই করতে আসছি, সেটা হচ্ছে টুনা মাছের পিৎজা। যে এটার শেফ কিনা ইটালিতে দীর্ঘ সময় চাকরি করেছে। এটার লোকেশনটা আমরা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা বিরুলিয়াতে অবস্থিত। বিরুলিয়া ফুড কোর্টের মধ্যে আমরা বর্তমানে আছি। দোকানের নাম হচ্ছে পিৎজা ক্লাব। এখানে শেফের হাতে আসলে আমরা ইটালিয়ান রেসিপিতে হচ্ছে টুনা মাছের পিৎজাটা ট্রাই করব। তাহলে আমরা টুনা ফিশের পিৎজা দেখবো। হ্যাঁ। আচ্ছা, এই আইডিয়াটা কিভাবে আসলো যে টুনা ফিশেরও পিৎজা হয়? টুনা ফিশের পিৎজা আমি ইটালিতে ছিলাম দীর্ঘদিন। শেফদের সাথে কাজ করেছি, করার পরে আমার নিজের শেফ ছিলাম। আসার পরে আমি দেখছি ওদের করতে, এখন এটা আমি নিজে ইউনিক কিছু বাংলাদেশে দেখাইতে চাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা টুনা মাছ নাকি? জি, এটা টুনা মাছ। হ্যাঁ, টুনা মাছ। আচ্ছা, এটাকে হাফ ডান করার পর কি রকম পজিশনে যায়? এটা হাফ ডান করার পরে আপনার এই যে এরকম পজিশনে যায়, যে দেখেন এই যে এটা টুনা মাছের হাফ ডান করা নাকি? হাফ ডান করা। আচ্ছা, তাহলে আমরা রেসিপিটা দেখে এখন শুরু করেন আপনি। টুনা মাছের প্রাইসটা আমরা রাখবো 1300 টাকা 12 ইঞ্চি। হ্যাঁ 12 ইঞ্চি প্রাইস হচ্ছে 1300 টাকা। 1300 টাকা। এটা কি শুধুমাত্র 12 ইঞ্চির হবে নাকি ছোট? 12 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হবে, 8 ইঞ্চি হবে। কোনটা প্রাইস কত? 10 ইঞ্চি হলো 1000 টাকা, 1000। আর আপনার 8 ইঞ্চি হচ্ছে 890 টাকা। আচ্ছা, এইটা ছিদ্র কেন করতেছেন? রুটিটা ছিদ্র করলে রুটিটা কুক ভালো হবে, আপনার বেডটা মানে খাইতে খুব মানে মজা হবে। আর না হলে পিৎজাটা ফুলে যখন উঠবে পিৎজাটা এটা ভালো হবে না কোয়ালিটি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ডাইস নাকি? জি, আমাদের ডাইস 12 ইঞ্চি। 12 ইঞ্চি ডাইস। আমি ইটালিতে ছিলাম 8 বছর। 8 বছর ছিলেন? জি। তো ওখান থেকে এসে বললেন কারণটা কি? ওখান থেকে এসে পড়লাম, ওটা আমার পারিবারিক কিছু ঝামেলা ছিল। ঝামেলা থাকার কারণে ওই 2021 সালে আসছিলাম করোনার সময়। আসার পরে আমি আর ওখানে পারিবারিক ঝামেলার লেগে আমি যাইতে পারিনি। এখন কি দিতেছেন? এখন আপনার পিৎজা সস দিতেছি। পিৎজা সস, এটা কি সসটাকে আপনি নিজেই? হ্যাঁ, আমি নিজেই করি। আচ্ছা, এটা কি মানে বাংলাদেশি স্টাইলের সস নাকি ইটালি? না, এটা ইটালি স্টাইল। এটা অনিয়ন। আচ্ছা, অরিগানো, আপনার চিলি ফ্লেক্স। জি। এখন হচ্ছে টুনা মাছ। হ্যাঁ, এখন টুনা মাছ। আনুমানিক কতটুকু টুনা মাছ দেন এই 12 ইঞ্চি পিৎজার মধ্যে? আনুমানিক আমরা 250 গ্রাম টুনা মাছ দিই 12 ইঞ্চিতে। 250 গ্রাম টুনা মাছ দেন ভরপুর, মানে মাছ এরকম ভরপুর থাকে, তাই তো? হ্যাঁ। এখন দিচ্ছি চিজ। এটা কি চিজ? মোজারেলা। চিজ ভরপুর। চিজ এরকম ভরপুর থাকে সব সময়? হ্যাঁ, সব সময়। এটা ক্যাপসিকাম দিতেছি ডেকোরেশনের জন্য। ক্যাপসিকাম, জি। টমেটো, মাশরুম থাকবে। সসেস থাকবে। আচ্ছা, সসেস নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে সসেসটা হালাল তো? হ্যাঁ, হালাল। সসেসটা হালাল, 100% হালাল। এটা হলো মিট বল। ব্ল্যাক অলিভ। সুইট কর্ন থাকবে।
আর মাল সবসময় ভরপুর থাকবে, এরকম সবসময় আমাদের পিজায়। অরিগানো, হ্যাঁ। ইটালিয়ান পিজায় অরিগানো না হলে ইটালিয়ান পিজায় মানে ফ্লেভার আসবে না, ইটালিয়ান ফ্লেভার। এখন ওভেনে দিয়ে দেবো। ওভেনে দিয়ে দেবো। এখানে কি কি পিৎজা করতেছেন? এটা আপনার চিকেন পিজা, টুনা ফিশ। চিকেন আর টুনা ফিশ, এই দুইটা দিতেছেন এখন? জি, এখন এই দুইটা দিতেছি। কতক্ষণ লাগবে ওভেনের মধ্যে এই পিৎজাটা হইতে? এটা আপনার 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট সময় লাগবে। জি, 10-12 মিনিটের মধ্যে তাহলে পিৎজাটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 10-12 আচ্ছা, মিনিট। এই কাঠের কয়লার কারণে হচ্ছে পোড়া গন্ধ আসবে না? না না, পুরো গন্ধ। সব থেকে আপনার কাঠের আগুনের পিজাটা সব থেকে বেস্ট। আচ্ছা, কাঠের আগুনে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটা হচ্ছে টুনা মাছের পিৎজা, একটা হচ্ছে চিকেন পিৎজা। পিজা হয়ে গেছে, এখন আমরা নামাবো পিজা। পিজা ভাই রেডি না? হ্যাঁ হ্যাঁ, পিজা রেডি। এখন কি দিতেছেন? এখন ঘি দিতেছি, ঘি। ঘি উপর দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা জানে আর একটু লোভনীয় লাগে এই জন্য? হ্যাঁ হ্যাঁ, আর একটা লবণীয় লাগে, ফ্লেভারটা ভালো আসবে। আর ফ্লেভারটা ভালো আসবে। টুনা ফিশের পিৎজা 12 ইঞ্চি সাইজ, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। তো এই হচ্ছে 8 ইঞ্চি চিকেন পিৎজা, এটার প্রাইস হচ্ছে 460 টাকা। এই হচ্ছে বিষয়। তো আমরা আসলে অনেকের কাছে মনে হইতে পারে টুনা মাছের যে পিৎজাটা, এটা প্রাইসটা একটু বেশি। আসলে আমার কাছেও একটু বেশি মনে হয়েছে, কিন্তু টুনা মাছের যে প্রাইসটা সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন 250 থেকে 300 গ্রাম টুনা মাছ দিয়ে আসলে প্রাইসটা ঠিক আছে, একদম আহামরি বেশি প্রাইসও না। আমরা এখন ট্রাই করব প্রথমে হচ্ছে চিকেন পিৎজাটা দিয়ে। চিকেন পিৎজাটা আগে ট্রাই করি, আমরা দেখি কি অবস্থা। এই হচ্ছে চিকেন পিৎজা, দেখতেই পারতেছেন। খেয়ে দেখি কীরকম লাগে। বুঝলা, অস্থির লেভেলের। যদিও ইটালিয়ান যে পিৎজার রেসিপিটা, সেটার মধ্যে হচ্ছে আপনার এই ডোটা যেটা, এটা আরেকটু পাতলা হয়, ঠিক আছে, কিন্তু উনি একটু মোটা রাখছে। কারণ হচ্ছে এইখানে নাকি একটু মোটা না করে দিলে নাকি মানুষ বলে যে কি পিৎজা বানাইছে বা কিছু এরকম। তো আমরা বাঙালি সব কিছু একটু বেশি বেশি পছন্দ করি, এর জন্য আসলে মূলত নাকি উনি এভাবে করে। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইটেম, টুনা মাছের পিৎজা। দেখতে পাচ্ছেন উপর দিয়ে ব্ল্যাক অলিভ দেওয়া আছে, সসেস দেওয়া আছে, সুইট কর্ন এবং হচ্ছে টমেটো, সব কিছু মিলে একদম ভরপুর লোডেড একটা পিৎজা। এটা আমরা একটু যদি দেখি কি অবস্থা। একদম অর্ধেকটা ভেঙে গেছে, যদিও চিজটা দেখতে পারতেছেন একদম কি পরিমাণ চিজ উঠতেছে। তো এটা একটু ট্রাই করি আমরা। টুনা মাছের পিৎজা প্রথম ট্রাই করতেছি, ভালোই লাগতেছে। মাছটা আসলে হাফ ডান করা যেহেতু আগে থেকে, কারণ হাফ ডান না করে রাখলে দেখা যায় পিৎজাতে যদি দেওয়া হয় তাহলে সেটা কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে, পুরোপুরি হবে না। আমরা এদিক দিয়ে, যদিও চিজটা উঠলো না ওইভাবে, আমরা আরেকটা স্লাইস দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে দেখেন, একদম ভরপুর চিজ, দেখেই বুঝতে পারতেছেন আসলে কি পরিমাণ চিজ ইউজ করা হয়েছে এটার মধ্যে। প্রাইস অনুযায়ী মাছের প্রাইসটা যেহেতু বেশি, ওই হিসেবে আমার কাছে মনে হয় ঠিক আছে। ক্যাপসিকাম, মাশরুম সব কিছু মিলে আসলে টেস্টটা, যারা একটু ভিন্ন স্বাদ নিতে চান তারা এই আইটেমটা ট্রাই করতে পারেন। আসলে চিকেনের আইটেম, বিফের আইটেম, এটা তো আমরা সবসময় ট্রাই করি, ভিন্ন আইটেম মাঝে মধ্যে ট্রাই করা উচিত। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা বিরুলিয়া ফুড কোর্ট, এটা হচ্ছে সাভারের মধ্যে পড়ছে। দোকানের নাম হচ্ছে পিৎজা ক্লাব। এখানে এসে আমরা আসলে ট্রাই করলাম হচ্ছে টুনা মাছের পিৎজা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।